সঞ্জয় রায় হয়তো ঘোড়া দাবার বোরে একজন সিভিক ভলেন্টিয়ার, হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক, মহিলা চিকিৎসক, তিনি খুন হলেন। সিভিক ভলেন্টিয়ার সেখানে অবাধে চলে গেলেন, কেউ দেখলো না, সঙ্গে কেউ ছিল না। এটা বিশ্বাস করা কঠিন আমার পক্ষে, আর যে কোনো সাধারণ মানুষের পক্ষে বিশ্বাস করা কঠিন। একের পর এক মিথ্যার আবরণ চলছে। প্রথম সংবাদ হচ্ছে যে আপনার মেয়ে অসুস্থ। যখন জানতে চাইলেন কী ধরনের অসুস্থতা, কোনো জবাব নেই। তারপর আধ ঘন্টা পরে খবর যে আপনার মেয়ে সুইসাইড করেছেন। বাবা মাকে পর্যন্ত, আপনি যেহেতু আইনজীবী ছিলেন, আপনাকেও নিশ্চয়ই বলেছে, বাবা মাকেও বারবার যেতে দেওয়া হয়? জানি তো, ওনারা বলেছেন তো, ওদের থেকে প্রথম সকাল থেকেই তো একের পর এক মিথ্যার আবরণ চলছে। প্রথম সংবাদ হচ্ছে যে আপনার মেয়ে অসুস্থ। যখন জানতে চাইলেন কী ধরনের অসুস্থতা, কোনো জবাব নেই। তারপর আধ ঘন্টা পরে খবর যে আপনার মেয়ে সুইসাইড করেছেন। আসুন, তারপর তারা গেলেন, তাদের 3 ঘন্টা বসেই রাখা হলো। তাদের বসিয়ে রেখে বডি ইনকোয়েস্ট করে মাকে দিয়ে সই করানো হলো। ওই অবস্থায় মা বাবার তো মানসিক স্থৈর্য বা ভারসাম্য থাকে না, তখন পুলিশ যা বলেছেন ওরা তাই করেছেন। এখন পুলিশ সেটাকে তাদের পক্ষে একটা অস্ত্র করার চেষ্টা করছেন, যে মা সই করেছে, বাবা এফআইআর করেছে রাত্রি 12টার সময়। এই সমস্ত ঘটনা থেকে পরিষ্কার যে এটা রাজ্য সরকারি প্রশাসন, তারা এই খুন পরিকল্পনা করেছেন এবং এই খুনকে তারা খানিকটা সাক্ষ্য লোপাট করে অপরাধীকে আড়াল করছেন। সিবিআইকে এই তদন্তটা আরও নিবিড় তদন্ত করে খুঁজে বার করতে হবে। সিবিআই এর আতশ কাচের তলায় আরও একজন রয়েছেন, তিনি ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক দেবাশিস সোম। তাকেও দেখা গেছিল সেখানে, এবং তার দাবি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ডিটেলমেন্ট পোস্টিং রয়েছে, সেই হিসেবেই আরজি করেছিলাম না, সে তিনি আরজি করে থাকতে পারেন। আবারও বক্তব্য, ক্রাইম সিনে গেলেন কী করে, এবং তিনি একজন ফরেন্সিক এক্সপার্ট। যদি ক্রাইম সিনে গিয়ে দেখে থাকেন, তাহলে কী করে সেটাকে আত্মহত্যা বলে চালাবার চেষ্টা করা হলো? নিশ্চয়ই তার পরামর্শ নেওয়া হয়েছে, এবং তার মতো অভিজ্ঞ একজন চিকিৎসক নিশ্চয়ই বুঝেছেন এটা খুন। তাহলে তাকে আত্মহত্যা বলে চাউর করা হলো কেন? এই প্রশ্নগুলি কিন্তু মূল প্রশ্ন, যার ভিত্তিতেই আসল অপরাধী এবং এই অপরাধের পেছনে যে চক্রান্ত, সেটা খুঁজে বার করা যাবে। মূল যে অপরাধী সঞ্জয় রায়, সিভিক ভলেন্টিয়ার, এর বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ ছিল, তারপরেও এই অবাধ বিচরণটা কি করে হতো? আমার তো এখনও আশঙ্কা যে সঞ্জয় রায় হয়তো ঘোড়া দাবার বোরে একজন সিভিক ভলেন্টিয়ার, হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক, মহিলা চিকিৎসক, তিনি খুন হলেন। সিভিক ভলেন্টিয়ার সেখানে অবাধে চলে গেলেন, কেউ দেখলো না, সঙ্গে কেউ ছিল না। এটা বিশ্বাস করা কঠিন আমার পক্ষে, আর যে কোনো সাধারণ মানুষের পক্ষে বিশ্বাস করা কঠিন। তিনি যতই প্রভাবশালী হন না কেন, হাসপাতালের ভেতরে একজন চিকিৎসকের কাছে সরাসরি তার ওইভাবে চলে যাওয়ার সুযোগ থাকে কী করে? এটা তো খুবই বিস্ময়ের ব্যাপার।